মিলি শাড়ি পিঁধে তোর কমর নাচিলে ও মোর ধনী গো তোকে বড় মরম লাগি যায় ও ধনী বারে। প্ৰিয় মোৰ আজি আমাৰ অসমৰ ৰাইজসকল আপোনালোকে ইয়াত যেটো এটা ক্লিপ ভিডিঅ' চাইছে তেনেকৈ আৰু বহুত ইম্পৰ্টেণ্ট কেইটামান ভিডিঅ' দিয়া আছে আমাৰ এই ভিডিঅ'ত আপোনালোকে আজি থাকিলে মই চিন্তা নকৰোঁ 20 লাখ টকা থাকিলে মই চিন্তা আৰু 20 লাখ টকা খৰচ কৰিবলৈ মই 1 ছেকেণ্ডো নোলায় মানুহৰ কাৰণে ভাল কামৰ কাৰণে। বাংলাদেশৰ ইমামে আজি মছজিদৰ মিম্বৰত বহি আমাৰ জনপ্ৰিয় জুবিন গাৰ্গৰ এটা আকৰ্ষণীয় গান গাইছে আপোনালোকে শুনক ৰাইজ মনপ্ৰাণ দি। জুবিন গার্গ বলেছিল এই দেহার মূল্য নাই পুরা দিলে হবে ছাই প্রাণবায়ু ছাড়িয়া যাবে। আমাৰ প্ৰিয় অসমবাসী ৰাইজসকল খালি গানেই নহয় আৰু গুৰুত্বপূৰ্ণ আলোচনা আছে আৰু আপোনালোকে স্কিপ নকৰাকৈ চাওক গুৰুত্বপূৰ্ণ আলোচনা আজি আমাৰ এই ভিডিঅ'ত আপোনালোকে শুনিব পাৰিব। পিতা মাতা সদর ভাই এলাই আছে এলাই নাই মানে আসামি ভাষায় বলছে পিতা মাতা সদর ভাই এলাই আছে এলাই নাই সবাই তো ছাড়িয়া যাবে আমারও যাইতে হবে সময় আসিলে। কয়েকদিন আগে আসামের একজন বড় সুপারস্টার মারা গেছে তার নামটা আপনারা সবাই জানেন জুবিন গার্গ। সে আগে যা গানের মাধ্যমে বিশ্ববাসীকে উপহার দিয়েছিল মারা যাওয়ার দিন মনে হয় সেটা অক্ষরে অক্ষরে পালন হয়েছে। জুবিন গার্গ পুরো আসামের মানুষকে পাগল করে দিয়েছে, পুরো আসামের মানুষকে যেন কাঁদিয়ে চলে গেল। এত জনপ্রিয় থাকতে পারে একটা মানুষের আমি ভাবতে পারিনি। জুবিন গার্গ যেদিন মারা গেলেন তার লাশটা যখন প্লেনে করে গুয়াহাটিতে নিয়ে আসা হলো অর্ধেকটা বডি প্লেনের ভিতরে আছে অর্ধেকটা বাইরে বের হয়েছে। তার আগেই যেন একদম পুরো এয়ারপোর্টের যত কর্মচারী যত কেবিন ক্রু থেকে শুরু করে সবাই যেন কাঁদতে কাঁদতে পুলিশ প্রশাসন সবাই যেন কাঁদতে কাঁদতে জুবিন গার্গের দেহটার উপরে চলে গেল। কেউ হাত বুলিয়ে দিচ্ছে, কেউ চুমো খাচ্ছে, কেউ কাঁদছে, কেউ অশ্রু সিক্ত হয়ে তার দেহটাকে যেন বিদায় দিল। তার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার জন্য কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে। বন্ধু সবাইকে চলে যেতে হবে, সবাইকে চলে যেতে হবে, কেউ থাকবো না। আমাৰ প্ৰিয় বিহুসকল লগত নাথাকোৱে মই এটা চন্দ্ৰৰ লগত থাকো। ৰাতি যেতিয়া জোন ওলায় মই ওলাওঁ, যেতিয়া সূৰ্য ওলায় মই শুই দিওঁ। এইটো বৰিয়লা খাই আছো বুজিছ, এইটো আয়ুৰ্বেদিক মাল। এইটো বিশ্বনাথ চাৰিআলি নেপায় কিন্তু আমাৰ ইয়াত পায়, আপাৰ আছামত পায়। তই আহিবি মোক খুৱাম। আমাৰ জুবিন দা যেনেকুৱা সাধাৰণ মানুহৰ নিচিনা জীৱন যাপন কটাইছে তেনেকুৱা আৰু আমি জুবিন দাৰ নিচিনা ক'তো নাপাওঁ। চব একেলগে লগ লাগিছোঁ, আমি কিবা এটা ডিচিশ্যন ল'ম। এইটো মই সমঞ্জুলাক দিছোঁ কাৰণ সমঞ্জুলা ডাঙৰ, তেওঁলোকে কথা পাতি ডিচিশ্যন ল'ব। মই লগত আছোঁ, খালি কথাটো হ'ল সেইটো। মই গান গোৱাটো মই কংগ্ৰেছৰ কাৰণেও গাইছোঁ, সেইটো ডাঙৰ কথা নহয়। মই সেইটো প্ৰথম দিনাই কৈছিলোঁ মই জিকোতে, মই বোলে যদি গণ্ডগোল হয় প্ৰথম গণ্ডগোল কৰা মানুহটো কিন্তু জুবিন গাৰ্গ হ'ব। সেইকাৰণে মই আছোঁ। মই গান গাইছোঁ বেলেগ কথা, আৰু কিন্তু লাইফত মই কোনো পলিটিকেল পাৰ্টিৰ কাৰণে মই গান নাগাওঁ, আজি কৰি দিলোঁ। আৰু যদি গান মই কেতিয়াবা যদি গাওঁ মই তেতিয়া তোমালোকে গালি পাৰিব মোক। মই সেইটো কথা ইয়াত কৈছোঁ সেইকাৰণে যে লংকাত যি যায় সেই ৰাৱণে হৈ যায়, সেইটো বিশ্বাস কৰি লাভ নাই। সেইকাৰণে মই গান লিখিছোঁ নহয়, পলিটিক্স নকৰিবা বন্ধু, মন্ত্ৰী এম এল এ চব পাপৰ, শব্দটো বেছি, খাবলৈ কিন্তু সোৱাদ ইমান নহয়, কিন্তু এনেই শব্দটো বেছি ওলায়। এতিয়া মই পলিটিক্সত মই মাত নামাতোঁ, মই সেইবিলাকত নাইও। খালি বস্তুটো বেয়া বছ খতম, এতিয়া খতম কৰিবলৈ সেইটো মই অংশ ল'ম। সেইটো সমুজ্জ্বলহঁতক দায়িত্ব দিছোঁ, তেওঁলোকে ডিচিশ্যন ল'ব, মিটিং কৰিব। চ' সেই প্লেন মতে যেতিয়া মোক দৰকাৰ হয় মই থাকিম, মোৰ লগত মই আছোঁ, সদায় আছোঁ, অসমীয়া ৰাইজৰ কাৰণে সদায় আছোঁ।
আমাৰ প্ৰিয় দৰ্শকসকল, আপোনালোকে যদি ভিডিঅ'টো সম্পূৰ্ণ চাইছে তেনেহ'লে আপোনালোকক ধন্যবাদ। আৰু এনেকুৱা নিত্য নতুন ভিডিঅ' পাব আপোনালোকে আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিব। আৰু চাওক, আমাৰ জুবিন দাক অসমক জুবিন দায়ে ভাল পাইছে, যেনেকুৱাই আমি জুবিন দাক ভাল পাওঁ। আমি জুবিন দাক